প্রাণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দেন, আল মারউ মা'a মান আহাব্বা। দুনিয়াতে যে যার সাথে চলবে কিয়ামতের দিন তার সাথেই তার উঠা লাগবে। দুনিয়াতে আপনি যদি মুনাফিকের সাথে চলেন কিয়ামতে মুনাফিকের সাথেই ওঠা লাগবে। দুনিয়ায় যদি ইমামের সাথে চলেন কিয়ামতে ইমামের সাথেই ওঠা লাগবে। দুনিয়ায় যদি ফাসিকের সাথে চলেন ফাসিকের সাথেই ওঠা লাগবে। দুনিয়ায় যদি বুজুর্গের সাথে চলেন বুজুর্গের সাথেই ওঠা লাগবে। এই জন্য আল্লাহর পয়গম্বর জানায়া দেয়, উম্মতরি আল মারউ মা'a মান আহাব্বা। দুনিয়াতে তুমি যার সাথে চলবা তোমার তার সাথেই ওঠা লাগবে, এটাই হলো মূলনীতি। এই জন্য তাকে দেখেন না, কয়েকদিন আগে উত্তরায় একটা দুর্ঘটনা ঘটলো মাইল স্টোরে, জানেন না? এই দুর্ঘটনার মধ্যে অগ্নিকাণ্ডে হাজারো শিশু শত শত শিশু অগ্নিদগ্ধ হয়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা যায় উদ্ধার কার্য সম্পাদন করে উদ্ধার চালায়। হঠাৎ করে এক রুমের ভিতরে মারাত্মক অগ্নিকাণ্ড। ডান দিকেও আগুন, বাম দিকেও আগুন, সামনেও আগুন, পিছনেও আগুন, সব দিকে আগুন। ছোট ছোট বাচ্চাগুলা যখন তাকে দেখি, বাঁচার মতন আর কোনো পথ নাই, বাঁচার মতন আর কোনো পথ নাই, কোন দিকে যাব? ফায়ার সার্ভিস কর্মীরা আস্তে আস্তে যায় লাশ উদ্ধার করার জন্য। জীবিত মানুষ যারে পায় তারে বাঁচায়, অন্যথায় লাশগুলো উদ্ধার করে নিয়ে আসে। এই মুহূর্তের মধ্যে একজন ছাত্র, ছোট্ট একজন বালক দৌড়ে একটা রুমের দিকে। ফায়ার সার্ভিস কর্মীরা ডাক দিয়ে কয়, তুমি কেন ওই রুমের দিকে দৌড়াইতেছো? বালক ডাক দিয়ে কয়, ওই রুমের ভিতরে আমার দোস্ত আছে, আমার বন্ধু আছে, আমার বন্ধুরে বাঁচানোর জন্য যায়, উদ্ধার করার জন্য যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ডাক দিয়ে কয়, ওই জায়গায় গেলে হয়তো তুমি তোমার বন্ধুরে মৃত পাইবা, তার অবস্থা খারাপ, সে বেশিক্ষণ বাঁচবে না, শেষ। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, আমার বন্ধু ওখানে আছে, অন্তত একটু সময়ের জন্য হলো আমি সেখানে যাইতে চাই। ভিতরে যে বন্ধুর লাশটা দেখছে, বন্ধুকে বের করে নিয়ে আসছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ডাক দিয়ে কয়, তোমার না বললাম তারে তুমি বাঁচাইতে পারবা না, উদ্ধার করতে পারবা না, সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, অবস্থা বড় খারাপ। ছোট্ট বালক ডাক দিয়ে কয়, যতটুকু মুহূর্ত আমি আমার বন্ধুর সাথে পেয়েছি, এই মুহূর্তটা আমার জন্য বড় দামি ছিল, বড় সম্পদের মতন, গনিমতের মতন ছিল। কয় কেমনে? কয় ভেতরে যাওয়ার পরে তাকে দেখে আমার বন্ধু মৃত্যু শয্যায় শায়িত, সমস্ত শরীর অগ্নিদগ্ধ, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে আসমানের মালিকের সান্নিধ্য লাভ করবে। এই অবস্থায় যখন আমি আমার বন্ধুর কাছে চলে গেলাম, বন্ধুর কাছে যেয়ে দেখে বন্ধু এখনো পর্যন্ত মারা যায় নাই, জীবিত আছে। আমাকে দেখা মাত্রই মৃত্যু শয্যায় শায়িত বন্ধু মুস্কি একটা হাসি দিয়ে কয়, দোস্ত আমি জানতাম যে কোনো পরিস্থিতিতে তুমি আমার বিপদের সময় আমার পাশে দাঁড়াবে। এখন তো আপনি বন্ধুত্ব করেন বিড়ি খাওয়ার জন্য, সিগারেট খাওয়ার জন্য, গাঁজা খাওয়ার জন্য, ইয়াবা খাওয়ার জন্য, একটা বারের জন্য কি আপনি ভেবেছেন আপনার বিপদের মুহূর্তে আপনার কয়জন বন্ধু আপনার পাশে দাঁড়াবে? বরং তো সমাজের মধ্যে এরকম বন্ধু হাজারো আছে। আপনার ইন্তেকালের সংবাদ শুনলে বলবে সকালে যে একেবারে দেখবো জানাজা কাফন দাফন সব দিব, আছে না? এরকম বন্ধু হাজারো আছে। বরঞ্চ আপনি বন্ধু নির্বাচন করবেন এভাবে যে সমস্ত বন্ধুগুলা আপনার বিপদের আওয়াজ শুনলে একটা মুহূর্তও বসে থাকতে পারবে না, ঠিক কিনা?